নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নাটোরে থাকা দ্বিতীয় দিনের ব্লগটা শেয়ার করব। এই দিনে অনেক বড় করে ক্রিসমাস সেলিব্রেট করা হয়েছিল। সেই সব কিছুই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা উঠে আগে আমি স্নান করে নিয়েছি। এখন ছাদে যাচ্ছি কাপড়গুলো নেড়ে দিতে। সেদিন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছিল। অনেক অনেক শীত ছিল, কুয়াশা ছিল। তার মধ্যেও আমি স্নান করে নিয়েছি, কারণ আগের দিন স্নান করলে একটু রিল্যাক্সে থাকা যায়, যেহেতু পরের দিন স্নান না করলেও হবে। তো কাপড় নেড়ে দেওয়ার পর ছাদে দাঁড়িয়ে কিছুক্ষণ চুল শুকিয়ে নিলাম। এখন এসেছি মাসির ঠাকুর ঘরে পূজা দিতে। মাসি ঠাকুর ঘর অনেক বড়, এখানে অনেক ঠাকুরের ছবি রয়েছে। চলুন আপনাদেরকে সবগুলো ছবি একবার করে দেখিয়ে দিই। মাসির ঠাকুর ঘরে প্রচুর পরিমাণে ঠাকুরের মূর্তি এবং ছবি রয়েছে, এবং প্রত্যেক দিন ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়। এখানে আমি আপনাদের সাথে পুজোর ছোট ছোট কিছু ক্লিপ শেয়ার করছি। সবাই আসলে ওইদিকে রান্না বান্নায় ব্যস্ত ছিল, তাই আমি ভাবলাম যে আমি পূজাটা দিয়ে নিই, কারণ আমি তো পূজা দিতে অনেক ভালোবাসি। তাই ভাবলাম যে স্নান যেহেতু করেই নিয়েছি, তাই পুজোটাও দিয়ে দিই। এখন পূজার জন্য বিভিন্ন প্রিপারেশান নিয়ে নিচ্ছি। এখানে যেহেতু সেদিন বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবারে মাসিরা মঙ্গল ঘট পেতে লক্ষ্মী ঠাকুরের পূজা করে থাকে। তাই আমি একদম ঘট পেতে সুন্দর করে সব কিছু সাজিয়ে গুছিয়ে এভাবে পূজা দিয়ে দিচ্ছি। পূজা দিতে আমার অনেকক্ষণ সময় লেগেছিল। মাসির বাড়িতে বিশাল বড় গাঁদা ফুলের বাগান আপনাদেরকে দেখালাম, আর সেগুলোই ফুল। এই ফুল দিয়েই আজকে আমি পূজা দিব। এখানে আমার পূজা দেওয়া হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠাকুরের আসন আমি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি এবং প্রসাদ দিয়েছি। পূজা দেওয়া এখানে কমপ্লিট, আপনাদেরকে একবার দেখিয়ে নিই। এখানে লক্ষ্মীনারায়ণ, রাধা গোবিন্দ, নৃসিংহদেব, লোকনাথ ব্রহ্মচারী, এরকম আরও অনেক ঠাকুর রয়েছে মাসির আসনে। পূজা দেওয়া কমপ্লিট, এবারে চলে যাচ্ছি রান্না করতে। যেহেতু ক্রিসমাস উপলক্ষে স্পেশাল খাওয়া দাওয়া হচ্ছে, তাই আমি মাসিকে বলেছিলাম আমি রোস্ট রান্না করব। তাই এখানে আমি চিকেন রোস্ট রান্না করছি। মাসিরা এভাবে খড়ির চুলাতে রান্না করে। খড়ির চুলাতে রান্না করা একটু ট্রিকি, বাট আমি তাও চেষ্টা করছি খুব সহজে রান্না করার। এখানে ক্রিসমাস ট্রি বানানো হচ্ছে সন্ধ্যায়, যার সাথে আমরা ছবি তুলব। এখানে কি করা হচ্ছে দেখুন। আজকে ক্রিসমাস উপলক্ষে ডোরিওকেও কিন্তু স্নান করানো হচ্ছে। যেহেতু অনেক ঠান্ডা, তাই ডোরিওকে খুব সংক্ষেপে চান করানো হচ্ছে, না হলে ও ঠান্ডা লেগে যেতে পারে। এখানে আঙ্কেল ডোরিওকে ব্রাশ করিয়ে দিচ্ছে, কাপড় দিয়ে ওর মুখের ভেতরে পরিষ্কার করে দিচ্ছে সুন্দর করে। যাদের বাড়িতে এরকম কুকুর রয়েছে তারা এভাবে কুকুরকে ক্লিন করে রাখবেন, তাহলে কুকুরের স্বাস্থ্য অনেক ভালো থাকবে। মাসি আর আঙ্কেল কুকুরের প্রতি খুবই যত্নশীল। দেখুন ক্রিসমাস ট্রিটাকেও কিন্তু সুন্দর করে ডেকোরেট করা হয়ে গিয়েছে। এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ এসব করতে করতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল। যেহেতু বললাম আজকে স্পেশাল খাবার দাবার ছিল, পোলাও, বেগুনি, রোস্ট, ডাল, সালাদ। এই পোলাওটা রান্না করেছিল আমার মা, ডালটা রান্না করেছিল মেবি মাসি, রোস্টটা আমি করেছিলাম, আর এই বেগুনিটা আমার মামি রান্না করেছিল। অনেক টেস্টি ছিল সব রান্না বান্না। এখন সন্ধ্যার আয়োজনে চলে এসেছি, সকল স্ন্যাক্স আনা হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই ক্রিসমাস সেলিব্রেট করা হবে। দেখুন ট্রিটাকে কি সুন্দর লাইট দিয়ে ডেকোরেট করা হয়েছে, এত সুন্দর লাগছিল। সবথেকে বেশি সুন্দর লাগে যখন লাইট অফ করে দেখা হয়। একবার লাইট অফ করে আপনাদেরকে দেখাচ্ছি, অনেক সুন্দর লাগছিল। ছোটোবেলা থেকে আমার কাজিন সিস্টার ওদের বাসায় ক্রিসমাস সেলিব্রেট করে থাকে, এই জন্য ক্রিসমাস সেলিব্রেট ওর সাথে করার জন্য আমরাও ভ্যাকেশনে চলে এসেছি। একসাথে সবাই মিলে ক্রিসমাস সেলিব্রেট করব। ওর বিভিন্ন রকমের জিনিস রয়েছে ক্রিসমাসের, যেরকম আপনারা দেখতেই পেলেন, ক্যাপ, হাত মোজা, এরকম অনেক কিছু। ক্রিসমাস উপলক্ষে আমি অলিভ কালারের একটা ড্রেস পরেছি এবং হোয়াইট কালারের একটা মাফলার নিয়েছি। আমি ক্রিসমাস ট্রির সাথে ম্যাচ করে ড্রেসটা পরেছি। কয়েকটা ছবি তুলে নিচ্ছি, আমার মামি আমাকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে। এখন আমার কাজিন বেশ কিছু ছবি তুলছে, ও আপলোড দেবে এই জন্য। ক্রিসমাসে আমরা সবাই মিলে অনেক 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 ছবি তুলেছি। এখানে ডোরিও একটু রেস্ট নিচ্ছে, কারণ ওকে চাপাচাপি করে আমরা অনেক ছবি তুলেছি। এখন আমি
ক্রিসমাস উপলক্ষে একটা পুডিং বানিয়েছিলাম। সেই পুডিংটাকে ফ্লিপ করে নিব, কিন্তু আমার অনেক বেশি ভয় লাগছিল যে আমার পুডিংটা ঠিক হবে তো, নাকি এটাকে দই পুডিং হয়ে যাবে। কিন্তু অনেক ভালো করে আমি ফ্লিপ করেছি এবং এটা সুন্দর হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি ভাবিনি যে এটা এতটা সুন্দর হবে, আর খেতেও অনেক বেশি টেস্টি হয়েছিল। সবাই আমার অনেক প্রশংসা করেছে, আর এটা থেকে খুব সুন্দর ভ্যানিলা এসেন্সের একটা স্মেল আসছিল। এটা অনেক সুন্দর লেগেছিল। এখন টেবিলটাকে সাজিয়ে নেওয়া হবে, এর জন্য বিভিন্ন স্ন্যাক্স আইটেম যেগুলো আনা হয়েছিল সেগুলো এরকম ডেকোরেট করা হচ্ছে। এখানে যত সব আপনারা ক্রোকারিস আইটেমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার সব কাজিন কালেক্ট করে এনেছে বিভিন্ন জায়গা থেকে ক্রিসমাস সেলিব্রেট করার জন্য। ওর এসব কালেক্ট করতে খুবই ভালো লাগে, ওর কালেকশনে অনেক জিনিস আছে। পরে যদি আমি সময় পাই আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন প্লেট, তারপরে এরকম সুন্দর সুন্দর বোল, এগুলো সবই কিন্তু ক্রিসমাস থিমের ওপর ডিপেন্ড করে রেডি করা হয়েছে। এখন আমরা সুন্দর করে টেবিল সাজিয়ে বেশ কয়েকটা ছবি তুলে নেব এবং ক্লিপ তুলে নেব এবং আপনাদেরকে দেখায়। আসুন এখানে কি কি রয়েছে দেখাই আপনাদেরকে। এখানে রয়েছে চিপস, তারপরে যে মামা ওয়েফারটা আমরা খাই সেটা, টিফিন কেক, ওই যে দেখতে পাচ্ছেন পাস্তা, ওই পাস্তাটা আমার মামি তৈরি করেছিল। আমি এখানে একটু ক্লিপ নিচ্ছি কারণ আমি জীবনে লাইফে ফার্স্ট টাইম আর কি এরকম ক্যাপ পরলাম। এখানে আমার মাসি আর আঙ্কেল ছবি তুলে নিচ্ছে ক্রিসমাস ট্রির সাথে। এখানে আমার মাও একটু পোজ দিচ্ছে। আর এই যে আমার বোন, ক্রিসমাস উপলক্ষে অনেক গেস্ট এসেছিল। এই যে আমার কাজিনের ফ্রেন্ড, ও এসেছিল এখানে। আর এই যে ওর নাম সোনাই আর এর নাম হলো সিথি। এই যে আমার মামি এখানে বসে বসে সবার ছবি তোলা দেখছে আর সবাইকে ছবি তুলে দিচ্ছে। আঙ্কেল এখন টেস্ট করছে কিছু খাবার, আর মাসি আর আমার মা দুজনে মিলে পোজ দিচ্ছে। এবার আমার কাজিন ছবি তুলে নিল। এই যে সবাই মিলে আর কি ছবি ওঠানো হচ্ছে। আর যে কথাটা বলছিলাম পাস্তা, আমার মামি আজকে পাস্তা রান্না করেছে, এত টেস্ট ছিল। খুবই ইউনিক পদ্ধতিতে আমার মামি পাস্তাটা বানিয়েছে, আমিও বাসায় ট্রাই করব। এখানে আরও ছিল কেক, পুডিং, এই সব কিছু। কিছুক্ষণ পর এখন কেক কাটা হবে। সব থেকে সিনিয়র পার্সন আর সব থেকে জুনিয়র পার্সন মিলে এখানে কেক কাটছে, কারণ কেক কাটা হয়ে গেলে আমরা সবাই খাওয়া দাওয়া করব। রাত অনেক হয়ে গিয়েছিল, আমাদের অনেক খিদা পেয়েছিল, এই জন্য আমরা একটু তাড়াতাড়ি করছিলাম। কেক খাওয়া হয়ে গিয়েছে, এখন আঙ্কেল সবাইকে কেক পিস করে ভাগ করে দিবে। এখানে পুডিং সব কিছুই আর কি কাটা হচ্ছে, আঙ্কেল খুব সুন্দর করে পিস করেছিল। আর সবাইকে এখানে খাবার কিছুক্ষণের মধ্যে সার্ভ করা হবে সমস্ত আইটেম দিয়ে। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততদিনের জন্য টাটা, আর প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।